ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ লক্ষ পেরিয়েছে। মৃত্যু হচ্ছে প্রায় ১,১৩,০০০ মানুষের, তবে সুস্থ হয়েছেন প্রায় ৬৫ লক্ষের বেশি। আর এই প্রথম অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮ লক্ষের নিচে নেমেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২,২১২ জন। কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। শুক্রবারও রাজ্যে করোনা আক্রান্ত হলেন ৩,৫০০-এরও বেশি মানুষ। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,১৩,১৭৮ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হচ্ছে ৬১ জনে। পুজোর আগে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বাংলা ছাড়া কেরল, রাজস্থান, ছত্তিশগড় এবং কানাডা যাচ্ছে কেন্দ্রীয় দল। করোনা আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তীব্র জ্বর আর অসুস্থতা নিয়ে ভর্তি হন সল্টলেকের বেসরকারি হাসপাতালে। শুক্রবার রাত ১০টা নাগাদ অসুস্থতা বাড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, ১০২ ডিগ্রির কাছাকাছি জ্বর রয়েছে তার। এইচডিইউতে ভর্তি করানো হচ্ছে দিলীপ ঘোষকে। স্থিতিশীল সৌমিত্র চ্যাটার্জি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রাতে ভালো ঘুমিয়েছেন প্রবীণ অভিনেতা, কথাও বলেছেন। আপাতত সব মেডিকেল রিপোর্টই ভালো, তবে চিকিৎসকরা তার আরও কয়েকটি শারীরিক পরীক্ষা করাচ্ছেন। চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে খুন ভাঙড়ের কাশীপুরের ঘটনাটি ঘটে। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আলী হোসেনের স্ত্রী। পরে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে। জিরানগাছা হাসপাতালে নিয়ে গেলে কলকাতায় রেফার করা হয়, কিন্তু আলী হোসেনের স্ত্রীকে বাঁচানো যায়নি। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অমাবস্যার ভরা কোটালে হুগলি নদীর বাঁধ ভেঙে প্লাবিত কুলপির হাড়া নবদ্বীপ এলাকা। তবে বাঁধ ভেঙে ৪-৫-২৪ ঘন্টা কেটে গেলেও মেরামতির কাজ শুরু হয়নি সেভাবে। বেশ কিছু সিমেন্টের বস্তা ফেলে কোনো ক্রমে বাঁধ মেরামতির কাজ হওয়ার পর ফের রাতে জোয়ারের জলে আবার জলমগ্ন হয়ে পড়ে এলাকা। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে বুনো হাতির হামলায় একজনের মৃত। গতকাল আত্মীয়র বাড়ি গিয়েছিলেন সুজেন কার্যে। রাতে বাড়ি না ফেরায় চিন্তায় ছিল পরিবার। সকালে উত্তর মেন্দাবাড়ি এলাকায় উদ্ধার হয় দেহ। ফের অনলাইনে প্রতারণার শিকার যুবক। অনলাইনে শক্তি দেওয়ার নাম করে উত্তরপাড়ায় ভদ্রকালীর এক যুবকের থেকে ১,৫৯,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। চন্দননগর সাইবার সেলে অভিযোগ। পঞ্চায়েত অফিসে ডেপুটেশন জমা দিতে গিয়ে বিতর্কে জড়ালো সিপিএম। প্রধানকে মারধর এবং পঞ্চায়েত অফিসে ভাঙচুরের চেষ্টার অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার রায়নার কাইতি গ্রামের ঘটনা। রাতে শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থল গণেশচন্দ্র এভিনিউর ঘিঞ্জি এলাকা। মৃত এক কিশোর সহ ২, জখম আরও অনেকেই। রাত ৯:৩০ নাগাদ নিচের তলায় দোকান লাগোয়া মিটার বক্স থেকে ছড়ায় আগুন। ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের মোট ১৪টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকেই ৭০ বছরের পুরনো বহুতলে আগুন বলে অনুমান। খবর পেয়ে রাতেই সেখানে যান দমকল মন্ত্রী সুজিত বসু। আগুন আতঙ্কে চরতলা থেকে মরণঝাপ কিশোরের উদ্ধার। আরও এক প্রৌঢ়ার দেহ। বহুতলে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে তলব বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। উৎসবের আগেই উদ্বেগ বাড়ালো আবহাওয়া দপ্তর। পুজোর কদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। ২২, ২৩, ২৪ অর্থাৎ ষষ্ঠী থেকে অষ্টমী ৩ দিনই আনন্দে জল ঢালতে পারে প্রকৃতি, তেমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শহরে পুজোর ৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই আশঙ্কা। পুজো কমিটি না পারলে পুজোর সময় মানুষের হাতে মাস্ক তুলে দেবে পুলিশ। পর্যাপ্ত পরিমাণ মাস্ক, স্যানিটাইজার রাখার নির্দেশ লালবাজারে। কোথাও ভিড় হলে মাইকিং করতে হবে জনগণের, পাশাপাশি নিজেদেরও সুরক্ষিত রাখতে হবে বাহিনীর কাছে, এমনটাই নির্দেশ লালবাজারে। ক্ষমতার স্বাদ পেতে না পেতেই পুরুলিয়ায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। দলের একটি কর্মসূচিতে বারাবাজার অঞ্চলের কয়েকটি পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠে। দুপক্ষের বিরোধ হাতাহাতিতে পৌঁছয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচনের দামামা বাজতে এখনো দেরি আছে, তবে দেরি করতে রাজি নন তিনি। তাই সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে পুরুলিয়ার রাঁচি রোডের ধারে প্যান্ডেল খাটিয়ে বসলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী শান্তিরাম মাহাতো। ছত্রধর মাহাতোর করোনা পজিটিভ রিপোর্টের সন্দেহ। ঝাড়গ্রামের সিএমওএইচকে তলব করলো এনআইএ। যে ল্যাব টেকনিশিয়ান পিটিপিসিআর টেস্ট করেছিলেন তার সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। ফের মেডিকেল বোর্ড গঠন করে ছত্রধরের ফুল বডি টেস্ট করানোর নির্দেশ কেন্দ্রীয় গোয়েন্দাদের। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের এসিপিও বিভিন্ন রাজ্যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে চক্রি দেওয়ার নাম করে প্রতারণা। দুর্গাপুরের সিটি সেন্টারে বেঙ্গল অম্বুজা থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে পেশ আদালতে। চীনের সঙ্গে লাদাখ সীমান্ত সংঘাতের আবহে ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়ছে। নভেম্বরের প্রথম সপ্তাহে বায়ুসেনা পাচ্ছে আরও 3টি রাফাল যুদ্ধ বিমান। সেগুলি আছে বায়ুসেনা হরিয়ানার আম্বালার এয়ারবেসে। যোগীরাজ্যে ফের শুট আউট। উত্তরপ্রদেশের ফিরোজাবাদে বিজেপি নেতাকে গুলি করে খুন। রাতে নারাখি এলাকায় নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন দয়াশঙ্কর গুপ্তা। তখনই গুলি করে বাইকে চড়ে আসা কয়েকজন দুষ্কৃতী হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। গ্রেফতার 3। উত্তরপ্রদেশের পিলিভিটে ভয়াবহ পথ দুর্ঘটনা। পুরানপুরের কাছে বাসের সঙ্গে বোলেরো গাড়ির মুখোমুখি ধাক্কা। কমপক্ষে 7 জনের মৃত্যু, জখম অন্তত 32। বাসটি লখনৌ থেকে পিলিভিটে আসছিল আর গাড়িটি পুরানপুর থেকে বান্দ্রিয়া যাচ্ছিল। পিলিভিটের পুলিশ সুপার জানিয়েছেন দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
লক আপ দ্য বিডেন্স ভোট প্রচারে জর্জিয়ায় গিয়ে গর্জন ডোনাল্ড ট্রাম্পের। জনমত সমীক্ষায় প্রতিপক্ষ জো বিডেনের থেকে অনেকটাই পিছিয়ে বর্তমান প্রেসিডেন্ট, তবু ট্রাম্পের গর্জন অব্যাহত। করোনা আবহে মিশিগানে প্রচার চালেন জো বিডেন, বলেন ক্ষমতায় এলে মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করবেন। এছাড়া বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ডেমোক্র্যাট প্রার্থী। সোমবার থেকে নিউ ইয়র্ক জুড়ে নিষিদ্ধ যে কোনো ধরনের প্লাস্টিকের ক্যারি ব্যাগ। তার আগে শুক্রবার থেকে টাইমস স্কোয়ার খুলে গেল প্লাস্টিক ব্যাগ স্টোর। এখানে সবকিছুই ফেলে দেয়া প্লাস্টিক থেকে তৈরি। 20 মাস যুদ্ধবিরতি চুক্তি। আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গজেফের রকেট হানা, কমপক্ষে 10 জনের মৃত্যু, জখম অন্তত 40। পাল্টা রকেট হামলায় আশঙ্কায় তৎপরতা আর্মেনিয়ায়। শিক্ষক হত্যার ঘটনায় তোলপাড় প্যারিস। স্কুলের সামনেই তাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। পুলিশের গুলিতে মৃত্যু হয় হামলাকারী। ঘটনায় সন্ত্রাস যোগ দেখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন। বেলজিয়ামেও করোনা সেকেন্ড ওয়েভ। 4 সপ্তাহের জন্য সমস্ত হোটেল রেস্তোরাঁয় তালা। সোমবার থেকে চালু হচ্ছে রাত্রিকালীন কারফিউ। যে কোনো অবস্থার জন্য দেশের সব হাসপাতালকে তৈরি থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। লন্ডনে ফের করোনা কাটা। সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে রাজধানী জুড়ে হাই অ্যালার্ট চলবে বেশ কিছুদিন। একমাত্র লিভারপুলেই জ্বরে ভেরি হাই অ্যালার্ট। কোভিড মোকাবিলায় এখন স্থানীয় স্তরে লকডাউন ছড়াচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউরোপে ফের করোনা আতঙ্ক। কোভিড নিয়ন্ত্রণে ফ্রান্স জুড়ে জারি রাত্রিকালীন কারফিউ, ফলে মার খাচ্ছে সিনেমা হলগুলি। প্যারিসে অধিকাংশ সিনেমা হলই বন্ধ হওয়ার উপক্রম। স্পেনেও ক্রমশ মাথাচাড়া দিচ্ছে কোভিডের দ্বিতীয় ঢেউ। ফের দেশের হাসপাতালগুলিতে আইসিইউতে শয্যা সংকটের সম্ভাবনা। আশঙ্কা ডাক্তারদের। স্বাস্থ্য মন্ত্রকের কাছে বিভিন্ন হাসপাতালে বেড বাড়ানো রাজ্যে। শীত মানে ক্রিসমাস, আর ক্রিসমাস মানে সান্তাবুড়ো দেশ উত্তর ফিনল্যান্ডে পর্যটকের ঢল। কিন্তু এবছর তেমনটা হওয়ার নয়, কারণ করোনা কাটা। পরিসংখ্যান বলছে এখনো গত বছরের তুলনায় ফিনল্যান্ডে পর্যটকের সংখ্যা কমে গিয়েছে 78%। নতুন সংবিধানের দাবি চিলিতে বিক্ষোভ চলছে। শুক্রবারও সান্টিয়াগোর রাস্তায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গেছে সেল পাঠায় পুলিশ, পরে লাঠিচার্জ। থাইল্যান্ডের রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে সেনা শাসকদের পদত্যাগ করতে হবে, এই দাবিতে ফের ব্যাংককের রাস্তায় বিক্ষোভ দেখালেন কয়েক হাজার মানুষ। রাইট পুলিশের সঙ্গে সংঘর্ষ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুকুটে আরও একটি পালক যোগ হওয়ার সম্ভাবনা। দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বিসিসিআই প্রেসিডেন্টের পর এবার আইসিসিতে ডেপুটি চেয়ারম্যান পদে বসানোর কথা হচ্ছে তাকে। আইসিসি সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে শুক্রবার। দীপাবলির সময় মিলতে পারে সুখবর। নেতা বদল করলেও ভাগ্যে বদল আনতে পারল না কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে আত্মসমর্পণ করল ইয়ন মর্গানের কেকেআর। নাইটদের 8 উইকেটে হারিয়ে ফের লিগ তালিকায় 1 নম্বরে চলে গেল রোহিত শর্মার মুম্বাই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনের আশঙ্কায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। গোটা বিষয়টির উপর কড়া নজর রাখছে আইসিসি। বোর্ড কর্তাদের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তুলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সমস্ত কার্যকলাপ অধিগ্রহণ করেছিল সেই দেশের সরকার, অবৈধ বলছে বোর্ড। সমর্থকদের সমস্ত শঙ্কা দূরে সরিয়ে 7 বছর পর আই লিগের মূল পর্বে মোহামেডান স্পোর্টিং কল্যাণী স্টেডিয়ামের ভবানীপুর ক্লাবকে 2-0 গোলে হারালো ব্ল্যাক প্যান্থাররা। মোহনবাগান ইস্ট বেঙ্গল আইএসএল এ যোগদান করা আসন্ন আই লিগ মৌসুমে কলকাতার একমাত্র প্রতিনিধি মোহামেডান। স্বদেশী ব্রিগেড নিয়ে আইএসএল ভেরিউ গোয়ায় টিম ইস্ট বেঙ্গলে হেডসা। হিলটন রিসর্টে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে গেলেন লিভারপুল কিংবদন্তি ফাউলার এবং তার সহকারীরা। ইস্ট বেঙ্গলের লোগোয় নতুন টাচ। বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের হাত ধরে এবার আইএসএল এ খেলছে ইস্ট বেঙ্গল। শনিবার ইউটিউবে লোগো উন্মোচন করা হয়। সেখানে ইস্ট বেঙ্গলের নামের আগে জুড়েছে এসসি। এছাড়া লোগোর দুপাশে 3টি করে স্টার রয়েছে। এসসি ইস্ট বেঙ্গল নামে আইএসএল এ খেলবে লাল হলুদ। রবিবার মোহনবাগানের আই লিগ জয়ের উৎসব। সকালে 11টা নাগাদ বাইপাসের ধারে একটি 5 হোটেলে মোহনবাগানের হাতে আই লিগের ট্রফি তুলে দেওয়া হবে। তারপর সেই ট্রফি নিয়ে শুরু হবে বিশাল শোভাযাত্রা। আজ লা লিগায় ঘরের মাঠে কাডিজের বিরুদ্ধে নামছে রিয়াল মাদ্রিদ। চাপ সামলাতে প্রত্যেক প্লেয়ারকেই জায়গা পরিবর্তন করিয়ে খেলতে চান কোচ জিদান। বুধবার ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারায় ফ্রান্স। গোল পান গ্রিজম্যান। তারপরই বার্সেলোনা কোচ কুম্যানকে বার্তা দেন। জাতীয় কোচ দেশোইন তাকে ভালো বোঝেন। এরপরই ক্ষুব্ধ বার্সা কোচের ঘোষণা, তিনি যেখানে চাইবেন সেখানেই খেলবে গ্রিজম্যান। রবিবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে নামছে টটেনহ্যাম। 7 বছর বাদে রিয়াল মাদ্রিদ থেকে লোন স্পার্সে যোগ দিয়েছেন গ্যারেথ বেল। তবে রবিবার তিনি খেলবেন কিনা স্পষ্ট করলেন না টটেনহ্যাম কোচ হোসে মরিনহো। ইংলিশ প্রিমিয়ার লিগে চালু হচ্ছে প্রজেক্ট বিগ পিকচার। প্রিমিয়ার লিগের ক্লাবগুলির জন্য ফুটবল সংস্থার নয়া উদ্যোগে খুশি লিভারপুল কোচ ক্লপ। তার দাবি এর ফলে ক্লাবগুলিরও ফান্ড বাড়বে। কোলোয় জমে উঠেছে হালস ইনডোর টেনিস প্রতিযোগিতা। টাই ব্রেক করে সেমিফাইনালে রোবার্তো বাতিস্তা আগুত। শেষ চারে কানাডার ফেলিক্স অগার, আলিয়া সিবে এবং স্পেনের দাভিদোভিচ ফোকিনাও। ঘরের মাঠে দুরন্ত ফর্মের জোরে ভালকাস ইনডোর স্টেডিয়াম
টেনিস প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন জার্মান তারকা। দক্ষিণ আফ্রিকার লয়েড হ্যারিসকে হারালেন 6-4, 6-3 এবং 6-0 সেটে। সেরার হাতে সেরা জিনিস। শুক্রবার বার্সেলোনার রেনো নতুন ফর্মুলা 1 রেসে চালিয়ে দেখলেন বিশ্বের 1 নম্বর ড্রাইভার ফার্নান্দো আলোনসো। প্রকাশিত হলো জাস্টিন বিবারের নতুন মিউজিক ভিডিও লোনলি। সেখানে তিনি বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে গান গেয়েছেন। নিজের জীবনে ওঠা পড়ার কথাই গানের সুরে তুলে ধরেছেন কানাডার পপস্টার। করোনা মহামারী মোকাবিলায় এগিয়ে এলেন শিল্পীরা। শ্রমিকদের হাতে টাকা তুলে দিতে নিজেদের গিটার নিলাম করলেন টেলর সুইফট, ব্র্যাডলি কুপার এবং কেথ আরবান। এছাড়া নিজের প্রিয় মোটর বাইকও বিক্রি করলেন টিম ম্যাকগ্র। দ্য ট্রায়াল অফ শিকাগো 7 শুক্রবার মার্কিন মুলুকে মুক্তি পেল অ্যারন সার্কিনের নতুন ছবি। 1968 সালে শিকাগো ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে যে আন্দোলন হয়েছিল তারই প্রেক্ষাপট এই ছবি।